নমস্কার বন্ধুরা, আমরা আবার ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির আরেকটি নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। একটা সুখবর জানেন কি? আপনাদের ভালোবাসায় আজকে আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হলো। সেটা যে আমার কি আনন্দের সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জানেন তো কি যে আনন্দ হচ্ছে, এতগুলো বন্ধু আমি পেয়ে গেলাম। এইভাবেই আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, সাথে থাকুন, সাথে থাকবেন। আমরা জানি আপনারা সাথে আছেন, না হলে কখনোই আমি এই 100 সাবস্ক্রাইবার পূরণ করতে পারতাম না। আপনারা সাথে আছেন, ভালোবাসেন, হয়তো ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগে, তাই আপনারা দেখেন। এটা নিয়েই আমি খুব শান্তিতে আছি, খুব শান্তি, খুব মনের আনন্দ। দেখুন আজকে আবার চলে এলাম আমাদের এটা বাড়ির পেছন দিকে দেখুন। এই যে এগুলোকে না, এই দেখুন এই ফল হয়ে আছে, এগুলো কি আপনারা চেনেন কি? এই ফলগুলো হচ্ছে, আমরা বলি পরল, কেউ বলে পোরল, নানা রকম নাম এগুলো আছে। হ্যাঁ, কেউ কেউ খায়, কেউ কেউ খায় না। আমরা যে খুব ভালো খাই তা নয়, তবে একদম যে খাই না সেটাও আমরা বলতে পারবো না। শুনেছি যে ঝিঙের মতনই খেতে, খেয়েওছি একবার, তখন আমরা ঠাকুমা দিদিমার আমলে তখন একবার খেয়েছিলাম, ঝিঙের মতনই খেতে। তো দেখুন এতদিন আমরা বড় ব্লগ আমরা দিইনি, সময় করে উঠতে পারি না, তো সেই জন্যই ঠিকঠাক করে বড় ব্লগটা করতে পারি না। শর্টের মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম, আমরা শর্টটাই বেশি করি, কিন্তু বড়টা দিই না তাও নয়, বড়টাও আমরা দিই, কিন্তু সময়ের অভাবে ঠিকঠাক মতন করে উঠতে পারি না। মনে মনে ভাবি করব, কিন্তু আবার সময় করে উঠতে পারি না। এগুলো একটা সময়ের ব্যাপার আছে। যারা ভিডিও করে দেখবেন, ভালো ভালো পজিশনে যারা আছেন, তারা কিন্তু শুধু এগুলোর জন্যেই সময় দেয়। আমরা জানেন তো, দিন রুটি রোজগার করতে করতে আমাদের এই সময়টা আর হয়ে ওঠে না। তবুও মনে যে একটা আনন্দ যে করব, এই জন্যেই কিন্তু করা। আমার বিশেষ করে আমার উৎসাহ, আমি করতে চাই। কারণ দেখুন, আমার তো আর কম বয়স নেই, আমার বয়সটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, দেখে তো বুঝতে পারছেন। কিন্তু এই যে করব যে মনস্থির করেছি, করব, সেটা আমার যেমন করেই হোক। আর জানেন তো, আমি খুব বন্ধু পেয়ারা, বিশ্বাস করুন। আমাকে না বাড়ির সবাই বলে, বাবা তোমার কত বন্ধু, তুমি কি বন্ধু পেয়ারা। সত্যিই আমি খুব বন্ধু পেয়ারা। এই যে আপনাদের এতগুলো বন্ধু আমি পেয়েছি, এটা যে আমার এত খুশি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন একটা কথা, আমি কথা বলতে খুব ভালোবাসি, কিন্তু জানেন তো এখনকার মানুষেরা আবার কথা ভালোবাসে না, সবাই বেশি কথা পছন্দ করে না। হ্যাঁ, সেই জন্য এই যে আপনাদেরকে পেয়েছি, এই যে আমি এই ভিডিওর মাধ্যমে কথাগুলো বলবো, তাহলে আমার খিদেটা মিটে যাবে। এইটাই হচ্ছে আমার বেশি আমার এই কাজ করা, এই ভিডিও করার আসল উদ্দেশ্য। আপনাদেরকে বন্ধু পেয়ে গেছি, ব্যাস। এবার আমি কথা বলবো, ভিডিওতে বলবো, শর্টেই বলি আর বড় ভিডিওতেই বলবো, তো আমার তো কথাটা আমি বলতে পারবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। তখন ওই পিলারের যে মাটিগুলো ওঠে, সেই পিলারের মাটিগুলো আমাদের একটা জায়গায় কাঁঠাল গাছের তলায় ডিপ করে রাখা হয়েছিল। দেখুন আপনারা ওই জায়গাটা, শর্ট ভিডিওতেও আপনারা দেখেছেন। দেখুন এই যে এখানটায় দেখুন চাষ করেছি বলতে শাক বীজ লাগিয়েছি। আর এই যে উচ্ছে গাছ একটা, এটাতে খুব ভালো উচ্ছে হয় না, তবুও যে একদম হয় না তা বলতে পারবো না। এই পেঁপে গাছ আমাদের এখানে আবার হয় না, অনেক যত্ন করছি, তাও হবে কিনা জানি না। আমি লেবু গাছ লাগিয়েছি, আর এটা তো অনেক দিনকার হয়ে গেল, এটা আর হবে না সেরকম কিছু। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আরও আমরা দৈনন্দিন কাজকর্ম নিয়ে আমি আবার আসছি। আজকে রান্নার প্রিপারেশনে দুপুরবেলা আছে ভোলা মাছ, তো তার জন্য ভোলা মাছগুলো ভেজে এখানে রাখা হয়েছে। আর এইদিকে ওর গ্রেভিটা করার জন্য তার প্রস্তুতি চলছে। গ্রেভিটাতে আছে হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর একটু জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, আর ধনে গুঁড়োও দেওয়া আছে, আর সস দেওয়া হবে, আর সর্ষে আছে, অল্প সর্ষে বাটা দিয়ে এটা তৈরি হচ্ছে। আর আছে হচ্ছে এই ডাল আছে,
ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেল, এরপর তুলে রাখা হচ্ছে। আর হচ্ছে শিম আলু বেগুনের তরকারি, আর বিটগুলো কুচিয়ে রাখা আছে, বিট ভাজাটা শেষে হবে, এটা একটু ভাজা হবে। এই যে আমার বৌমা দেখুন গাছে জল দিচ্ছে। গাছে ভালো, ও আমার সাথে করতে ভালোবাসে, গাছ পালা এসব ভালোবাসে। এইদিকের গাছগুলো না খুব একটা ভালো রোদ পায় না, সেজন্য না গাছগুলো হয় না ঠিকঠাক। ওই যে ওখানটায় সেদিনে শাক বুনেছি, পাহাড়ের উপর ধাপ কেটে চাষ করার মতন। এই যে এটা দেখুন, এই নিচ থেকে দেখুন কতটা উঁচু, এইটা নিচ, এই উঠছে 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 উঠছে, এই যে উপরে এইখানে ধাপ কেটে চাষ করার মতন একটু শাক বীজ বুনেছি। তো বৌমা এখন সেটা জল দেবে। নিজে নিজেরা ভিডিও করাটা একটু অসুবিধা। এই যে ধরুন আমি যদি ভিডিও করে দিই তাহলে ও এটা করতে পারবে বা দেখাতেও সুবিধা, আর এই নিজে নিজে ভিডিও করতে গেলে একটু অসুবিধা। আর এখানে উচ্ছে গাছটা তো খুব একটা ভালো ফলন হচ্ছে না, তবু যে একদম হচ্ছে না বলবো না, গাছটা খুব একটা ভালো হয়নি, হচ্ছে হচ্ছে একদম। ওখানে উচ্ছে গাছটা যেমন বিশাল আকার ধারণ করেছে, প্রচুর উচ্ছে, প্রতিদিন 8-10টা করে উচ্ছে তুলি, মানে ওখানে দাঁড়ালেই আপনি উচ্ছে পাবেন। আর এই পেঁপে গাছটা তো আমাদের এখানে হতেই চায় না, খুব যত্ন করছি। হ্যাঁ, আর এখানে একটা লেবু গাছ লাগিয়েছি, এই যে লেবু গাছটা, এটা বহু পুরনো একটা, মানে ডাল কেটে কেটে খেয়েছি, দিয়ে পুঁই শাক, এটা লাগাইনি জানেন তো, নিজের থেকে হয়েছিল, একটু যত্ন করে দিয়েছিলাম। এই দেখুন এগুলোতে এই বৌমা জল দিচ্ছে। এটাও একটা বড় কাজ, গাছ যারা লাগায় তাদের কিন্তু এইটা একটা বড় কাজ, এই জল দেওয়াটা ভীষণ একটা বড় কাজ। এই যে আমি আসলে ওখানটায় উঠতে একটু ভয় পাই, কেননা জানেন তো অনেক উঁচু তো একটু, তাহলে এই মানে আধবুড়ো বয়সে এখনই হাত পাগুলো আমার ভেঙে যাবে, আর ভেঙে গেলে পর সে এক অশান্তি শেষ নেই। ওই জন্য আমরা এখন ওই উপরটা আর বুনে দিয়েছি, করে দিয়েছি, ব্যাস। এরপরে ওটা জল টলগুলো দেখ। আর ওখানে দেখুন একটা জামরুল গাছ, এই যে এই যে দেখুন, এই জামরুল গাছটা দেখুন, পাতাগুলো কেমন কুকড়ে কুকড়ে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো সব, এই যে পেঁপে গাছটাও যে খুব ভালো হয়েছে তা হয়নি, লেবু গাছটাও যে এখানে খুব একটা ভালো হচ্ছে তাও নয়। হ্যাঁ, মানে এদিকটা রোদ নেই জানেন তো, এই যে দেখতে পাচ্ছেন চারদিকে দেখুন কীরকম গাছপালা, এই ফাঁকে করে যেটুকু রোদ আসে সেইটুকুতে চাষ করা, চারদিকে গাছ দেখতে পাচ্ছেন। এই যে গাছের তলায় কি আর চাষ হয়, তবুও এই যে দেখুন রোদটা আসছে, এবার আসবে রোদটা। এই যে দেখুন অনেকগুলো কাঁচা হয়েছে, এগুলো হাতে কাঁচা হলো, কারণ ওয়াশিং মেশিনে এত ধরবে না, ওয়াশিং মেশিন কাচতে দেওয়া হয়েছে, আর এগুলো হাতে কাঁচা হলো। এই যে দেখুন এখানে পালং শাকের বীজ লাগিয়েছিলাম, এই রকমভাবে বেরিয়েছে, খুব একটা যে ভালো হয়েছে তা নয়, সবই ওই রোদের আকাল। আর এই যে এখানেও কিছুটা বুনেছি, যে জল দিয়েছি বলে এই শাকগুলো শুয়ে পড়েছে, আবার দাঁড়াবে নিজে নিজে। আর এই যে দেখুন এই একটা বেগুন গাছ, এটা কিন্তু অনেক পুরনো বেগুন গাছ জানেন তো, বেগুন হচ্ছে কিন্তু বড্ড ছোট ছোট বেগুন। আর এই লেবু গাছ, এই দেখুন এটা হচ্ছে লাল পনকা, এগুলো সব বুনেছি, কিন্তু কদ্দূর যে কী হবে। এই লঙ্কা চারা আছে কিছু, এগুলো হচ্ছে জানেন তো, এটা কি যেন একটা নাম বলেছিল, এই ফুল হবে বড় বড়, অনিয়নের মতো মানে দেখতে, সেটা পোঁতা হয়েছে, এটা অনিয়ন ফ্লাওয়ার আমরা ঘরে বলছি, কিন্তু এটা একটা কী নাম বলেছিল, আমি না ভুলে গেছি নামটা। হ্যাঁ, আর এই যে দেখুন লঙ্কা চারা কিছু লাগিয়েছি, সবগুলো সমান হয়নি, এটা রোদ না থাকা জায়গায় এই বেগুন গাছটা ছিল, সেটাকে উঠিয়ে নিয়ে লাগিয়েছি, এতদিনে হয়তো মনে হচ্ছে যেন হবে।
আর এই দেখুন এই লেবু গাছটা ভালো হয়েছে, কিন্তু ফলন দিচ্ছে না। প্রথমে দিয়েছিল, তারপরে ফলন এখন আর দিচ্ছে না। আর এই যে বেগুন গাছ দেখুন, এই আরেকটা বেগুন গাছ দেখুন, এই যে বেগুন, এই বেগুন গাছটা মনে হচ্ছে যেন ভালো হবে, এটা মনে হচ্ছে ভালো হবে। কিন্তু এটা জানেন তো, খুব পিঁপড়ে ধরেছিল বলে না একটা ওষুধ দিয়েছিলাম, সেই ওষুধটা একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো বলে এই দেখুন পাতাগুলো সমস্ত কুঁকড়ে গেছিলো আর পুড়ে গেছিলো। এই সামনের দিকের পাতাগুলো দেখেছেন, সামলে নিয়েছে কোনো রকম। এটাও তাই, এও সামলে নিয়েছে। হ্যাঁ, আর এই মাঝখানে দেখুন লঙ্কা গাছ দিয়েছি, আর এই লেবু গাছ একটা ভেতরে আছে, এগুলো এখন বেগুনগুলো হয়ে যায়। আর এখানেও কতগুলো লঙ্কা গাছ আছে, এগুলো এখন রোদ পায় না। তার কারণ কি জানেন, এই দেখুন যে উচ্ছে গাছটার কথা বলেছিলাম, এই দেখুন সেই উচ্ছে গাছটা দেখেছেন, তার কি আকার, প্রচুর উচ্ছে ধরে, প্রচুর প্রচুর। এ দেখুন জায়গা তো এখানে খুব অল্প, এই দেখুন উচ্ছে গাছ সমস্ত দিকে দেখুন পাতাতে তে একদম উচ্ছে গাছ একদম ভরে আছে, দেখছেন। এই দেখুন এখানে আমার একটা সবেদা গাছ লাগানো আছে, এই যে সে না আর এই উচ্ছে গাছের জন্য মানে বাড়তে পারছে না, ওই দিকে পাতা সব ছড়িয়ে দিয়েছে, আর এই উচ্ছে গাছ নিজে আকার ধারণ করে এগিয়ে চলেছে। এবছর ফুল গাছ খুব একটা লাগাইনি, হ্যাঁ, ফুল গাছ খুব একটা লাগাইনি। আর এই দেখুন এই যে ধনে বীজ চাষ করেছি, এই যে ধনে লাগিয়েছি, ধনে মোটামুটি হয়েছে, বড় হোক তারপরে আবার দেখবেন। এই যে ধনে, এই যে এখানে গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা, গাঁদা সমস্ত হয়েছে। এই যে ভাত খেতে চলে এসেছি, এই যে আজকে ভাতের তরকারি হিসাবে আছে, এটা হচ্ছে বিট ভাজা, আর এটা হচ্ছে শিম আলু বেগুনের তরকারি, এটা হচ্ছে ধনে পাতা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ডাল, এটা হচ্ছে ভোলা মাছ। আর ছেলে আজকে খেতে আসতে পারেনি, ওর অডিট চলছে, ও আবার ভোলা মাছ খায় না, ওর জন্য কাতলা কালিয়া হয়েছে। সকাল থেকে সারাদিনের অল্প অল্প ভিডিও যেটুকু পারলাম আপনাদের কাছে শেয়ার করলাম। এখন এই রাতের ডিনার দিয়ে আমরা আমাদের এই পর্বটি শেষ করব। রাতে রুটি, সবজি, দুধ, আমার আবার একটু চা লাগে, চা খাওয়া আমার অভ্যাস। আর এই ছেলে দুধ রুটি খায়, তার সঙ্গে আমার মাছও নিয়েছে। মাছ খাওয়া দুধের সাথে উচিত নয়, কিন্তু তবুও সকাল থেকে খাইনি কাতলা মাছ, ও কাতলা ছাড়া খায় না, ভোলা মাছ খায় না, সে এখন নিয়ে বসেছে। এই এখন আমাদের এই ডিনার পর্ব দিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের পাশে থেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।